This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিইও দপ্তরের সামনে ফের তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ, বারবার নিয়ম বদলে হয়রানির অভিযোগ। কমিশনের নিষেধ সত্ত্বেও অনড় বিএলওদের একাংশ ব্যারিকেড ঠেলে এগোনোর চেষ্টা তৃণমূলপন্থী বিএলওদের। সোমা আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। সোমা, কি চলছে এখন ওখানে? তো আবারও এক বিক্ষোভে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি সেখানে। বিক্ষোভে সামিল হয়েছে। আমরা কিন্তু দেখছি প্রায় 1 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে। এখানে বিএলওরা তারা কিন্তু বিক্ষোভ করছেন এবং তাদের যে দাবি রয়েছে তারা বলছে 11ই ডিসেম্বর পর্যন্ত সময় ছিল এসআইআর-এর। 11ই ডিসেম্বরের মধ্যে তারা তাদের কাজ সম্পূর্ণ করা সত্ত্বেও তাদের ওপর এখন অতিরিক্ত চাপ বাড়ানো হয়েছে, অতিরিক্ত দায়িত্ব তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। সেই কারণে কিন্তু তারা স্কুলে যেতে পারছে না এবং তারা বলছেন যে সামনে মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তারা ছাত্রছাত্রীদের ঠিক করে পড়াতে পারছেন না, তাদের ওপর কেন বাড়তি চাপ দেওয়া হচ্ছে। এই অভিযোগে তারা কিন্তু চাইছেন যে এখানে ইলেকশন কমিশনারের সাথে দেখা করতে। গতকালও আমরা কিন্তু দেখেছি ইলেকশন কমিশনের অফিসের বাইরে এখানে যে অধিকার মঞ্চ, বিএলও অধিকার মঞ্চ আছে, তাদের প্রতিনিধিরা তারা গতকাল দফায় দফায় বিক্ষোভ করেছে। আজও কিন্তু তারা দফায় দফায় বিক্ষোভ করছেন। তাদের দাবি যে যতক্ষণ না পর্যন্ত তারা কমিশনারের কাছে গিয়ে তাদের ডেপুটেশন জমা দিতে পারবেন এবং তাদের কথা শোনা হবে, তাদের দাবি মানা হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এভাবেই বিক্ষোভে থাকবেন, আন্দোলনে থাকবেন। এবং দেখো, ইলেকশন কমিশনের অফিসের সামনে বিএলওদের একটি মঞ্চ করা হয়েছে, সেখানে কিন্তু তারা ধর্নায় রয়েছেন। আমরা দেখছি বেশ কয়েকদিন ধরে তারা সেই ধর্নায় রয়েছেন। গতকাল থেকে দফায় দফায় তারা বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যে তাদের ওপর অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে, অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা তাদের পক্ষে খুবই অসুবিধাজনক হচ্ছে। তাই তারা বলছেন এবং তারা পাশাপাশি এটাও বলছেন যে অন্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে সেখানে এসআইআর সময়সীমা অনেকটাই বাড়ানো হয়েছে, তাহলে তাদের ক্ষেত্রে কেন হলো না এবং তাদের উপর কেন বাড়তি বোঝা, বাড়তি দায়িত্ব প্রতিদিন চাপিয়ে দেওয়া হচ্ছে। সেই কারণেই কিন্তু তারা কমিশনারের কাছে যেতে চাইছেন, সেখানে গিয়ে তারা ডেপুটেশন দিতে চাইছেন। গতকাল থেকে তারা এভাবেই বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছেন এবং এখনো পর্যন্ত অফিসের বাইরে সেখানে তারা আন্দোলনে রয়েছেন, অর্থাৎ যে মঞ্চ তারা করেছেন তার সামনে সেখানে তারা এসেছেন এবং তারা চাইছেন যে পুলিশের যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে সেই ব্যারিকেড। তুমি আমাদের সঙ্গে থাকো। সব সময় মানে যেভাবে আটকানো হচ্ছে প্রত্যেকবার আটকে দিচ্ছে। কেন? আমরা কি ক্রিমিনাল? আমাদের ব্যথা, আমাদের কষ্ট, আমাদের ন্যায্য দাবিটা মানবে না, শুনবেন না। মানার তো দূরে কথা, শুনতে চাইছে না। কেন? আমরা কি অপরাধী? আপনার হয়ে কাজ করছে বিএলওরা, আমাদের সহকর্মীরা, তাদের ব্যথা কষ্ট শুনবেন না। আমাদের এইভাবে ক্রিমিনাল মেনে এইভাবে ব্যারিকেডিং করে কেন কেন আটকানো হচ্ছে? আমরা তো আমাদের 8-9 জন ডেলিগেশন যেটা রিপোর্টিং করা হয়েছে, ওরা গিয়ে কথা বলতো, আমাদের ব্যথাটা আটকানো কেন হচ্ছে? আমাদের চাহিদা হচ্ছে দিনের পর দিন বিএলওদের কাজ বাড়ানো হচ্ছে কেন? আমাদের কাজ 11ই ডিসেম্বর শেষ হয়ে গেছিল, তাও কেন দিনের পর দিন কাজ বাড়ানো হচ্ছে? প্রত্যেকদিন নতুন নতুন মেসেজ হচ্ছে, নতুন নতুন কাজের চাপ বাড়ানো হচ্ছে। স্কুলগুলোতে বিএলওরা আসতে পারছে না, রেজাল্ট তৈরি করতে তারা কোনো সাহায্য করতে পারছে না। মাধ্যমিক পরীক্ষার সামনে সিলেবাস শেষ করতে পারছে না। কেন কেন আমাদের টিচারদের উপর এত কেন মানসিক চাপ হচ্ছে?
আজকেও আবার একটা নতুন অপশন দেওয়া হচ্ছে, নো ম্যাপিং। কেন এইভাবে আমাদেরকে হ্যারাস করা হচ্ছে? এইভাবে কেন হ্যারাস করা? আমরা তো যাবতীয় তথ্য এবং যা কিছু সমস্ত কিছু নিয়ে, এবং সব থেকে যেটা বড় কথা, বিএলও অ্যাপের ওই ডিফিকাল্টিসের জন্য আমাদের 3 নম্বর অপশন দিয়ে ফর্ম ফিল আপ করতে হয়েছে। তাহলে কেন তার দায় আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে? ইসিআইকে জবাবটা দিতে হবে। এবার নজর রাখবো আমরা পরে খবরের দিকে। 24 ঘন্টার মধ্যে বালিগঞ্জে প্রার্থী বদল হুমায়ুন কবিরের। জনতা উন্নয়ন পার্টির টিকিটে বালিগঞ্জে লড়বেন না নিশা চট্টোপাধ্যায়। 7 দিনের মধ্যে বালিগঞ্জে সংখ্যালঘু প্রার্থী ঘোষণা করা হবে জানিয়েছেন হুমায়ুন কবির। আমার জানা ছিল না উনি একজন সেলিব্রিটি, এটাই জানতাম। কিন্তু প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা থাকে, সে কি খাবে, কিভাবে চলবে, কি পোশাক পরবে। কিন্তু প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই টিএমসির বিভিন্ন যে আইটি সেলের বা বিভিন্ন রকম অনলাইনে যেসব ফেসবুকে তেনার কিছু ছবি ভাইরাল হয়েছে, তাতে আমার মনে হয়েছে যে আমার শুরুটা এই ধরনের কোনো ব্যক্তিকে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। তাই আমি সেটা 24 ঘন্টা যেতে না যেতেই রাত্রেই সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে প্রার্থী রূপে রাখবো না, এবং আমি 1 সপ্তাহের মধ্যে বালিগঞ্জের কোনো একজন মুসলিমকে প্রার্থী হিসাবে তুলে ধরব।